বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দ্য মস্ক এক্সপ্লোরার চ্যানেলে। এখানে আমি আপনাদের দেখাবো বিভিন্ন সুন্দর সুন্দর মসজিদ ও ইসলামী স্থাপনা। আজকের বিশেষ পর্বে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন। বায়তুল মোকাররম মসজিদে হাজারো মানুষ পবিত্র জুম্মার নামাজ আদায় করছেন। কিছু মানুষ রাজনৈতিক সমাবেশ করছেন। হ্যালো 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 এই মুহূর্তে সরকার সরকার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। এই মুহূর্তে সরকার। আজ আমরা দেখব বায়তুল মোকাররম মসজিদের চমৎকার স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের মানুষের সাথে এর আধ্যাত্মিক সম্পর্ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, যার অর্থ পবিত্র গৃহ। ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের পাশেই এর অবস্থান। এর সীমানা ঘেঁষেই আছে স্টেডিয়াম আর জেনারেল পোস্ট অফিস বা জিপিও। বিশ্বের 10টি বৃহত্তম মসজিদের মধ্যে এটি একটি এবং এখানে 40,000-এরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। বায়তুল মোকাররম দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক কেন্দ্র। আমি এখন ঐতিহাসিক মসজিদ বায়তুল মোকাররমে আছি। জুমার নামাজের পরে কি শান্ত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। বায়তুল মোকাররম মসজিদে একটু আগে জুমার নামাজ হলো। বেশিরভাগ মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন। কিছু কিছু মুসল্লি আছেন যারা বসে বিশ্রাম নিচ্ছেন। অসাধারণ সুন্দর একটি মসজিদ। এই মসজিদ শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের একটি প্রতীক। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার অস্বাভাবিক ব্যস্ত জীবনের মাঝেও এই মসজিদে নামাজ পড়লে পাওয়া যায় এক অন্যরকম প্রশান্তি। বায়তুল মোকাররমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আধুনিক ও সাদাসিধে স্থাপত্য শৈলী, যা সাধারণ মসজিদের ডিজাইন থেকে অনেকটা ভিন্ন। চলুন এর ইতিহাস সম্পর্কে জানি। বায়তুল মোকাররম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1960 সালে। তখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। এটি নকশা করেছিলেন বিখ্যাত স্থপতি টি আব্দুল হোসেন থারিয়ানি, যার মূল লক্ষ্য ছিল আধুনিকতা ও ইসলামী স্থাপত্যের সমন্বয়। প্রায় 8 বছর ধরে নির্মাণ কাজ চলার পর
1968 সালে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে দেশের ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার জন্য এটি আরও সম্প্রসারিত ও সংস্কার করা হয়। বায়তুল মোকাররমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ঘনক বা কিউব আকৃতি। অধিকাংশ মসজিদের মতো এখানে কোনো গম্বুজ নেই, বরং এর নকশা কাবা শরীফের অনুকরণে তৈরি করা হয়েছে, যা ইসলামের মূল কেন্দ্রের প্রতীক। এই মসজিদটি 8 তলা বিশিষ্ট, যেখানে নিচ তলায় একটি বিশাল খোলা নামাজঘর রয়েছে। ভেতরে ঢুকলেই সাদা মার্বেলের ব্যবহার এবং দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি লক্ষ্য করা যায়, যা এক প্রশান্তিময় পরিবেশ তৈরি করে। বায়তুল মোকাররম মসজিদের মিম্বরটি আমরা দেখতে পাচ্ছি। এখানে সাধারণত ইমাম সাহেব নামাজ পড়ান। মিহরাবটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যা কিবলার দিক নির্দেশ করে, আর মিম্বরটি সাদাসিধে হলেও দৃষ্টিনন্দন। এর সরল কিন্তু অসাধারণ সুন্দর ডিজাইন এটিকে বিশ্বের অন্যান্য মসজিদ থেকে আলাদা করেছে। সাদা মার্বেল, জ্যামিতিক নকশা এবং প্রশস্ত নামাজের হল সবকিছুই এক প্রশান্ত পরিবেশ সৃষ্টি করেছে।
এবার চলুন মসজিদের ভিতরটা একটু ভালোভাবে দেখি। মসজিদে ঢুকেই আপনি দেখবেন বিশাল খোলা জায়গা, উঁচু ছাদ এবং বড় বড় জানালা থেকে ভেতরে ঢুকতে থাকা প্রাকৃতিক আলো এক প্রশান্তিময় পরিবেশ তৈরি করছে। সামনের দিকে রয়েছে সুদৃশ্য মেহরাব, যা কিবলার দিক নির্দেশ করে। মিম্বরের পাশেই রাখা হয়েছে খতিবের জন্য নির্ধারিত স্থান, যেখান থেকে শুক্রবারের খুতবা প্রদান করা হয়। বায়তুল মোকাররম শুধুমাত্র একটি মসজিদ নয়, এটি একটি ইসলামী কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হন। প্রতি শুক্রবার এখানে বিশাল সংখ্যক মুসল্লি জমায়েত হন জুমার নামাজ আদায়ের জন্য। বিশেষ করে ঈদের সময় পুরো মসজিদ এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এছাড়াও রমজান মাসে এখানে এক অনন্য পরিবেশ তৈরি হয়। ইফতার ও তারাবির নামাজে হাজারো মানুষ একত্রিত হন, যা একটি অপূর্ব দৃশ্য। যখন আমি মসজিদের ভেতরে প্রবেশ করি, তখনই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। উঁচু ছাদ এবং খোলামেলা পরিবেশ আমাকে এক অপূর্ব প্রশান্তিময় অনুভূতি দেয়। এই মসজিদের সুমধুর আজানের ধ্বনি এক বিশেষ আবেগীয় মুহূর্ত তৈরি করে। মসজিদ কমপ্লেক্সটিতে একটি বিশাল আঙ্গিনা রয়েছে এবং প্রবেশদ্বারগুলো বেশ চওড়া। নামাজের সময় পুরো এলাকা মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। নামাজ শেষে অনেকে মসজিদের খোলা চত্বরে বিশ্রাম নেন, একে অপরের সঙ্গে খোশ গল্প করেন।
বাইতুল মোকাররমের আশেপাশে রয়েছে ইসলামিক বই, টুপি, আতর ও অন্যান্য জিনিসপত্রের দোকান। এই মসজিদের নিচে রয়েছে বিশাল বড় একটি মার্কেট, যেটাকে বাইতুল মোকাররম মার্কেটও বলা হয়ে থাকে। বাইতুল মোকাররম মসজিদ একটি ঐতিহাসিক নিদর্শন, একটি শিক্ষা কেন্দ্র এবং একটি শান্তির আশ্রয়স্থল। আপনি যদি ঢাকায় আসেন তাহলে অবশ্যই এই মসজিদটি পরিদর্শন করবেন এবং এখানে নামাজ পড়বেন। আশা করি এই ভিডিওটি আপনাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সম্পর্কে কিছু জানতে সাহায্য করেছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন, শেয়ার করুন এবং দ্য মস্ক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আপনি কোন মসজিদটি দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার পছন্দের মসজিদটি ভিজিট করার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।